নমস্কার, নিউজ আরসিবিএসে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুহুমিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। হলদিয়ায় সিপিএম এর পার্টি অফিস ভাঙচুর, অভিযোগ অস্বীকার তৃণমূলের। দেউলিয়া বাজারে ট্রাকের ধাক্কায় মৃত 1, আহত 3। নন্দকুমারে অন্বেষণ কালচারাল একাডেমির উদ্বোধন করেন তথ্য প্রযুক্তি মন্ত্রী ব্রাত্য বসু। হলদিয়া পৌরসভার কর্মীদের গোলাপ ফুল দিয়ে সম্বর্ধনা পৌরসভা চেয়ারম্যানের। বন্ধের ছুটিতে ভিড় সৈকত শহরগুলিতে, রয়েছে কড়া পুলিশি ব্যবস্থা। হলদিয়ায় কলেজ হোস্টেল থেকে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য। কৃষিকথায় আজ দেখুন হলদিয়ায় ভেনামিন চিংড়ি চাষিদের নিয়ে প্রশিক্ষণ শিবির, উদ্যোগে মৎস্য দপ্তর। আসছে বিস্তারিত খবরে। বৃহস্পতিবার গভীর রাতে হলদিয়া সিপিএম এর পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় খবর দেওয়া হয় দুর্গাচক থানায়। পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে, তবে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে পূর্ব মেদিনীপুর জেলা সভাধিপতি মধুরিমা মণ্ডল। হলদিয়া পৌরসভার কুমারচক এলাকায় 7 নম্বর ওয়ার্ডে সিপিএম এর পার্টি অফিসে বৃহস্পতিবার গভীর রাতে দুষ্কৃতীরা তাণ্ডব চালায়। ভাঙচুর এবং পার্টি অফিসের জিনিসপত্র লুটপাট করে বলেও অভিযোগ ওঠে। শুক্রবার সকালে ঘটনাটি নজরে আসে এলাকার মানুষের। পরে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় বিধায়ক তাপস মণ্ডল। হঠাৎ আজ ভোর 5:30টার দিকে আমি আমার সুপারভাইজারের ফোন পাই, কারণ আমাদের কর্মীরা সকাল 6টা থেকে কাজ শুরু করে। পৌরসভার যে সাফাই কর্মী, যে অফিসটা ভাঙচুর করেছে এবং সমস্ত জিনিসপত্র ভেঙে ফেলে দিয়েছে খালে। তো তারপরেই আমি আসি, এসে দেখতে পাই অবস্থা। সেটা আপনারা দেখছেন, এই অবস্থাতেই আছে। এটা কি অফিস ছিল? এটা আজকের 1997 সালে পৌরসভা গঠন হওয়ার পরেই আমি এই 7 নম্বর ওয়ার্ড এলাকায় কাউন্সিলর হিসেবে, সিপিএমের কাউন্সিলর হিসেবে নির্বাচিত হই এবং এই অফিসটা সেই সময় থেকেই কাউন্সিলরের বসার জায়গা, ওয়ার্ড অফিস হিসেবে পরিচিত হয় এবং এই এলাকার মানুষের কাজ এখান থেকেই আমি বসে করতাম। উপরে হাত দেয়নি, কিন্তু এখন এরা এত বেশি প্রতিহিংসা পরায়ণ, এত বেশি ভয় পেয়েছে, তাই এরা এই অফিসটা ভাঙচুর করে যাতে এইখান থেকে বসে মানুষের সেবার কাজকর্ম করতে না পারি, এখান থেকে আমি কাউন্সিলর হিসেবে সার্টিফিকেট দিতে না পারি, এখানে এলাকার মানুষের পরিষেবার কাজ না করতে পারি, তার জন্য তারা এরকমভাবে করে এলাকায় একটা আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। এই এলাকার যারা তৃণমূল নেতা আছে তাদের জিজ্ঞাসাবাদ করলেই বোঝা যাবে। ঘটনায় খবর দেওয়া হয় দুর্গাচক থানায়। পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে, তবে এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে আসা সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন পূর্ব মেদিনীপুরের জেলা সভাধিপতি মধুরিমা মণ্ডল। না, ওরা আগের অভ্যেসটা ত্যাগ করতে পারছে না, ওরা বলে বলে অভ্যস্ত। কিন্তু আমাদের সুন্দরভাবে হলদিয়া কেন, পূর্ব মেদিনীপুর জেলা কেন, সারা রাজ্য জুড়ে শান্তিপূর্ণভাবে বন্ধ হয়েছে। কোনো আমাদের গাড়ি ঘোড়া সবকিছু চলেছে, আমাদের কোনো কিছু তো বন্ধ হয়নি। না, ভাঙচুর করা হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ওটা ওদের অভ্যাস, সেই পূর্বের অভ্যাসটা ত্যাগ করতে পারছে না, তাই ওই কথা বলেই চলেছে। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ আরসিবিএস। শনিবার ভোরে কোলাঘাটের দেউলিয়া বাজারে বালি বোঝাই ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো একজনের, আহত হয়েছেন আরো 3 জন। আশঙ্কাজনক অবস্থায় আহতদের তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার ভোর 4টে নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার দেউলিয়া বাজারে হাওড়াগামী বালি বোঝাই একটি ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো একজনের, আহত হয়েছেন আরো 3 জন। জানা গেছে ওই দিন ভোরে
কোলাঘাটে ফুল বিক্রি করতে আসার সময় 6 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দেউলিয়া বাজারে স্থায়ী ফুল বাজার না থাকার জন্য রাস্তার ওপরেই ব্যবসা করতে হয় ফুল চাষিদের। তার ফলে প্রতিনিয়তই ঘটে দুর্ঘটনা। প্রশাসনকে দীর্ঘদিন জানিয়েও কোনো ফল পাওয়া যায়নি। এখানে যে ফুলের বাজার আছে, সকালে একটা ফুলের ডিসিএম এসছে ছোট হাতি গাড়ি, হ্যাঁ ছোটো গাড়ি, ছোটো যেটা পিক আপ ভ্যান বলে আর কি, সেটাতে মাল নামানো হচ্ছে। এখান থেকে বালির গাড়ি এসে মেরে দিয়েছে। তার জন্য দুজন হচ্ছে আহত আছে, একজন স্পট ডেথ হয়ে গেছে। এটা কোথাকার ফুল চাষি ছিল? এটা ফুল চাষি হচ্ছে রাতুলিয়া ফুল। আচ্ছা, আর মোটামুটি এরপর পুলিশ এসেছিল? হ্যাঁ, এরপরে 15 মিনিট পরে পুলিশ চলে এসেছে, দেহ উদ্ধার করেছে, তাই তো? প্রসূন ব্যানার্জি রিপোর্ট, নিউজ RCBS। শুক্রবার নন্দকুমার থানার সুলোচনা বাজারে অন্বেষণ কালচারাল একাডেমির উদ্বোধন করেন তথ্য এবং প্রযুক্তি মন্ত্রী ব্রাত্য বসু। এছাড়াও উপস্থিত ছিলেন নন্দকুমারের বিধায়ক সুকুমার দে সহ বিশিষ্টজনেরা। নন্দকুমার থানার সুলোচনা বাজারে অন্বেষণ কালচারাল একাডেমির উদ্বোধন হয় শুক্রবার। মূলত এই কালচারাল একাডেমিতে নাচ, গান, আবৃত্তি, অভিনয় প্রভৃতি শেখানো হবে। এই একাডেমির উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী তথা তথ্য ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী ব্রাত্য বসু। কিভাবে সেই ব্রাত্য বসু মহাশয় এখনই একাডেমির যিনি প্রাণ পুরুষ, নাট্য একাডেমির যিনি সদস্য, সেই বিমল মাইতি মহাশয়কে নিচ্ছে স্নিগ্ধা প্রামাণিক। এছাড়া উপস্থিত ছিলেন নন্দকুমারের বিধায়ক সুকুমার দে। বিধায়ক সুকুমার দে জানান, এই একাডেমি তার কাছ থেকে সাহায্য এবং সহযোগিতা পাবে। তারা সাহায্য সহযোগিতা পাবে, অর্থনৈতিকভাবে পাবে এবং সেখানে নৈতিক সমর্থন হিসাবেও তারা পাবে। এদিক দিয়ে কোনো রকম আমি কুণ্ঠিত করব না। আমরা চাই যে আমাদের এই ধরনের নানান প্রশিক্ষণের মধ্য দিয়ে আমাদের নবপ্রজন্মকে, আমাদের মা মাটি মানুষের সরকারের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে কর্ম পরিকল্পনা, পশ্চিমবাংলার প্রতিটি নবপ্রজন্মকে সুন্দরভাবে গড়ে তোলা, আদর্শ প্রজন্ম হিসাবে গড়ে তোলা, তাদের সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া সরকারের যে লক্ষ্য উদ্দেশ্য, সেটি আমাদের বাস্তবে রূপায়িত করতে হবে। অন্যদিকে ব্রাত্য বসু বলেন, নন্দকুমারে সব আছে কিন্তু কোনো থিয়েটার হল নেই। তাই যাতে নন্দকুমারে একটি থিয়েটার হল তৈরি হয়, তার জন্য তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। যে এই অন্বেষণ কালচারাল একাডেমিটা করেছে, সে আমার অত্যন্ত ঘনিষ্ঠ, সে আমার ছোট ভাতৃপ্রতিম, আমার ভাইয়ের মতো। সে আমার একদিন থিয়েটারের মাঝখানে একদিন আমার অনুরোধ করে যে আমি যদি এরকম কিছু করি আপনি কি যাবেন? আমি বললাম, তুমি কি করেছো? বললো, আমি এখানে একটা একাডেমি করার চেষ্টা করেছি যেখানে স্থানীয় ছেলেমেয়েরা অনেক কিছু শিখবে, আবৃত্তি শিখবে, গান শিখবে, নাচ শিখবে, অভিনয় শিখবে। এইরকম একটা একাডেমি করার চেষ্টা করে। জানি না তুমি এইরকম এইটুকু ছোট একটা বয়সে এইরকম একটা উদ্যোগ নিয়েছো। আমার যত কাজই থাক আমি যাব। আমি বিধায়ক মহোদয় সুকুমার বাবুকে বলছিলাম যে নন্দকুমারের সব আছে, এত বড় বুদ্ধিষ্ট, এরকম একটা ঐতিহাসিক এরকম একটা জায়গা সব আছে, একটা থিয়েটার হল কেন নেই? তা সুকুমার দে মহোদয় আমার কথা দিয়েছেন যে এখানে একটা আলাদা করে একটা ছোট অডিটোরিয়াম 500 থেকে 600 সিটের, সেখানে আমি তাকে বিশেষভাবে সাহায্য করব। এখানে প্রাক্তন এমপি, তিনিও আমার বিশেষ ঘনিষ্ঠ, তিনি বর্তমানে রাজ্যের পরিবহন মন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। আমি শুভেন্দু আমার বিশেষ বন্ধু, শুভেন্দুকে আমি অনুরোধ করবো যাতে এখানে একটা 400 থেকে 500 সিটের একটা অডিটোরিয়াম এখানে গড়ে ওঠে। অসিত বেরা ও যাদব বেরা রিপোর্ট, নিউজ RCBS। বন্ধের দিনেও কাজে যোগ দেওয়ার জন্য হলদিয়া পৌরসভা কর্মীদের হাতে গোলাপ ফুল দিয়ে সম্বর্ধিত ও উৎসাহিত করেন হলদিয়া পৌরসভার চেয়ারম্যান দেবপ্রসাদ মণ্ডল। বন্ধ নিয়ে জেলা জুড়ে দেখা গেল মিশ্র প্রতিক্রিয়া। রাজ্যে অনুন্নয়নের অভিযোগ তুলে শুক্রবার বাম এবং কংগ্রেস সংগঠনগুলির ডাকা বন্ধের কোনো প্রভাব পড়েনি শিল্প শহর হলদিয়ায়। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পৌরসভার কর্মীদের শুক্রবার হলদিয়া পৌরসভায় 100% হাজিরা কর্মীদের গোলাপ ফুল দিয়ে সম্বর্ধিত ও উৎসাহিত করেন হলদিয়া পৌরসভার চেয়ারম্যান দেবপ্রসাদ মণ্ডল। গোলাপ দিয়ে সম্বর্ধনা জানানোর উদ্দেশ্য হচ্ছে, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সিঙ্গুর দিবসের ডাক দিয়েছেন
এতকালের সাধারণ মানুষের জন্য তিনি অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছেন, আজকে তিনি কিন্তু সফল। তাই মানুষকে সম্বর্ধনা দেওয়া, আর যারা বামপন্থী ইউনিয়ন করে গোটা পশ্চিমবাংলাকে নাভিশ্বাসে পরিণত করেছে এবং যারা একদিন ধর্মঘটে করে করে গোটা মানুষকে একদম কর্মের নাশাতে পরিণত করেছিল, আজকে তারাই কিন্তু সেই জায়গা থেকে সরে এসে তারাই কিন্তু আজকে কাজে যোগদান করছে। তার জন্যই কিন্তু প্রত্যেককে গোলাপ দিয়ে আমরা বরণ করছি সাধারণ মানুষের জন্য। সাধারণ মানুষ তাতে উপকৃত হচ্ছে, সাধারণ মানুষ অনেক কাজ পাচ্ছে, তারা আসছেন, কাজ করছেন এবং কাজ করিয়ে নিচ্ছেন। আজকে সবাই মিলে আজকে একটা যেন কাজ করার পরিবেশ তৈরি করেছেন গোটা বাংলায়, এবং আজকে হলদিয়ার সাধারণ মানুষ সমস্তভাবে সহযোগিতা করছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। শুক্রবার বন্ধের ছুটি, সঙ্গে শনি ও রবিবার। টানা 3 দিনের ছুটিতে পর্যটকদের ভিড় উপচে পড়েছে দীঘা, মন্দারমণি, তাজপুর সহ সৈকত শহরগুলিতে। সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় সামাল দিতে রাখা হয়েছে পর্যাপ্ত পরিমাণে পুলিশ এবং নুলিয়ার ব্যবস্থা। শুক্রবার বন্ধে দীঘা, মন্দারমণি, তাজপুর, উদয়পুর, শঙ্করপুরে ভিড় উপচে পড়েছে পর্যটকদের। বন্ধের কোনো প্রভাব পড়েনি পর্যটন শহরগুলিতে। শুক্রবার বন্ধের ছুটি, সঙ্গে শনি ও রবিবার। টানা 3 দিনের ছুটিতে পর্যটন শহরগুলিতে উপচে পড়েছে ভিড়। ঘুরতে চলে এসেছি, তার ছুটি পেয়েছি, অফিস থেকে নিয়েছি, শুক্র, শনি, রবি 3 দিনের ছুটি আছে। কতজন এসছেন? আমরা জনতা থেকে। তো কি কি করছেন দীঘাতে? ব্যাপক আনন্দ করছি, আমরা ঘুরতে এসে দীঘায় আনন্দের জন্য ব্যাপক আনন্দ করছি। কবে ফেরত যাবেন? আমরা সোমবার সকালে যাব। সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় সামাল দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পুলিশ এবং নুলিয়া মোতায়েন করা হয়েছে। দীঘা যেমন স্বাভাবিক ওই রকমই থাকে, প্রত্যেক দিন দৈনন্দিন যেমন জীবনযাপন চলে ওই রকমই জীবনযাপন চলছে। প্রত্যেকটা বাস, দোকানপাট প্রত্যেকটা খোলা। তো দীঘার কোনো এফেক্ট, বন্ধের এফেক্ট কোনো সময় পড়েও নি, আজও পড়েনি। এই মুহূর্তে পর্যটক তো খুবই, যেমন দৈনন্দিনের মতো আজকে তো শুক্রবার, খুবই ভিড় আছে পর্যটক। যেমন সমুদ্রে স্নান করা থেকে আরম্ভ করে রাস্তাঘাট সবই তো পর্যটকের ভিড় আছে। আপনারাও দেখেছেন, আমিও দেখছি, সামনে দিয়ে পর্যটকরা হেঁটে যাচ্ছেন। খুবই স্বাভাবিক, নর্মাল, ন্যাচারাল। তবে বাস, ট্রেন, প্রাইভেট কারে করে পর্যটকদের আসতে যাতে কোনো রকম অসুবিধা না হয়, তার জন্য রাস্তায় রাস্তায় পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা রাখা হয়েছে। বেড়াতে এসেছি, ছুটি আছে, অফিস থেকে ছুটি নিয়েছি, টানা 3 দিন ছুটি আছে। 3-4 দিন ঘুরবো, এখানে বেড়াবো, সব এখানে ঘুরতে আনন্দ, মানে মজা পাই। কতজন এসছেন আপনার? আমরা 4-5 জন এসেছি। যাবেন কবে? সোমবার বেরোবো সকালে। দীঘাতে এসে কি দেখলেন? দেখছি নর্মালি, ক্যাজুয়ালি, কোনো ব্যাপার নেই, এখানে নর্মালি রয়েছে সব কিছু। আগের বার যেরকম এসেছিলাম ঠিক স্বাভাবিক। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। বৃহস্পতিবার বিকেলে হলদিয়ায় এক বেসরকারি মেডিকেল কলেজের হোস্টেল থেকে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। ছাত্রটি কলেজে ফিজিওথেরাপি নিয়ে প্রথম বর্ষে পড়াশোনা করত। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হলদিয়ার একটি বেসরকারি মেডিকেল কলেজের হোস্টেলের মধ্যে এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গেছে মৃতের নাম অভিজিৎ দাস, বয়স আনুমানিক 22, বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার আঙ্গুয়া গ্রামে। ছাত্রটি হলদিয়ার একটি বেসরকারি মেডিকেল কলেজের ফিজিওথেরাপি নিয়ে প্রথম বর্ষে পঠন পাঠন করত। বৃহস্পতিবার দুপুরে কলেজের হোস্টেল রুমের মধ্যে সে একাই ছিল। বিকেলের দিকে তার বন্ধুরা হোস্টেলে ফিরে এসে দেখে অভিজিতের রুমের ভেতর থেকে বন্ধ করা রয়েছে। ডাকাডাকি করার পর দরজা না খোলায় বিষয়টি হোস্টেলের দায়িত্বে থাকা অন্যান্যদের জানানো হয়। পরে দরজা ভেঙে রুমে ঢুকে দেখা যায় রুমের মধ্যে সিলিং ফ্যানের মধ্যে গলায় দড়ি লাগানো অবস্থায় ঝুলে রয়েছে অভিজিৎ। রাতেও কথা বলেছি, ওর সাথে অতটা কিছু মনে হয়নি। না, শুনলাম নাকি 2টো নাগাদ দরজা ভেঙে দেখেছে যে বডি ঝুলছে। আচ্ছা, শুনলাম দুটো। তারপর তুমি তোমার তো ছিলে না? আমরা তো কলেজে অনেকক্ষণ পর পড়বে। তারপর তোমরা ওখান থেকে যখন চলে এলে এসে দেখলে যে এরকম ঘটনাটা। ক্রিকেটও খেলতো না, ফুটবলও খেলতো না। বাড়ি কোথায়? অশোকনগর। এই না, ওর বাড়ি হচ্ছে কি দাঁতন না, দাঁতন আঙ্গুয়া। কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট? বিপিটি, ফিজিওথেরাপি, ব্যাচেলার অফ ফিজিওথেরাপি। কোন ইয়ারে? ফার্স্ট ইয়ার।
ভবানীপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। মৃত্যুর কারণ কি তা খতিয়ে দেখছে পুলিশ। তবে প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা প্রেম ঘটিত কারণের জন্য ছাত্রটি মৃত্যু হয়েছে। ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ RCBS। ভেনামি চিংড়ি চাষের চাষিদের নিয়ে হলদিয়া মৎস্য দপ্তরের পক্ষ থেকে একটি বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। প্রায় 70 জন মৎস্য চাষী এই শিবিরে অংশগ্রহণ করেন। ভেনামি চিংড়ির চাষিদের নিয়ে প্রশিক্ষণ দেওয়া হলো হলদিয়ায়। দক্ষিণ 24 পরগনা বা পূর্ব মেদিনীপুরের মতো সমুদ্র তীরবর্তী জেলাগুলিতে নোনা জলে এমনিতেই বাগদা চিংড়ির চাষ হয়, কিন্তু গত 2 বছর এখানে ভেনামি চিংড়ির চাষও শুরু হয়েছে। গত বছর মড়কে বহু ক্ষতি হয়েছিল ভেনামি চাষিদের। সে কথা মাথায় রেখেই এবছর হলদিয়া মৎস্য দপ্তরের পক্ষ থেকে মৎস্য চাষিদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। কলকাতা থেকে মৎস্য আধিকারিকেরা প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন। থেকে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই এলাকায় আমরা একটা প্রশিক্ষণ শিবির আয়োজন করব, যেখানে একদিকে মাছ চাষিদের প্রযুক্তিগত সহায়তা দেওয়া হবে, প্লাস আমাদের সরকারি যে নিয়ম নীতি রয়েছে কোস্টাল অ্যাকোয়াকালচার অথরিটি এবং ফিশ প্রডিউসার লাইসেন্স, তার আওতায় যাতে আসতে পারে, অতি সহজে ওনাদেরকে সেই বিষয় বোঝানোর বিষয় আমরা একটা নোনা জলে মৎস্য চাষী সমারোহ অনুষ্ঠান অনুষ্ঠিত করেছিলাম। সেখানে আমরা পেয়েছি প্রযুক্তিগত সহায়তা দেওয়ার জন্য আমাদের সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ব্র্যাকিশ ওয়াটার অ্যাকোয়াকালচার থেকে সায়েন্টিস্ট মহাশয় ডক্টর গৌরাঙ্গ বিশ্বাস উনি উপস্থিত হয়েছেন। উনি সর্বতোভাবে সহায়তা করেছেন কিভাবে প্রযুক্তিগতভাবে আমরা এই ফিল্ডটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। এবং আমরা এই আত্মাতে প্রকল্প রূপায়ণ করার জন্য আমরা বারুতিংলি গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব অত্যন্ত সহযোগিতা করেছেন, যাতে মৎস্যচাষী যারা রয়েছেন নোনা জলে মাছ চাষ করেন তাদেরকে এক জায়গায় নিয়ে এসে আমরা চাষ করতে পারি। প্রায় 70 জন মৎস্য চাষী প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেন। নির্দিষ্ট কোনো প্রতিষেধক বা ওষুধ নেই এই মড়কের ক্ষেত্রে, কিন্তু কিছু সাবধানতা অবলম্বন করলেই মড়ক এড়ানো যেতে পারে। প্রশিক্ষণ শিবিরে এমনটাই জানানো হয়েছে কৃষকদের। ম্যাগনেসিয়াম এবং পটাশিয়ামের যে কনসেন্ট্রেশন গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। দেখে নেওয়া যাক এটা একটা, আর এই জলে কত আছে পাতের জলে, এইভাবে ডিফারেন্সটা কতটা আছে। কতদিন হয়েছে এটা? আজকে হয়ে গেছে 105 দিন। ভেনামি চিংড়ি আমাদের ভারতে ব্যাপক হারে চাষ শুরু হয়েছে 2009 সালে। আমাদের যেহেতু এটা একটা বিদেশি চিংড়ি, 2009 সালে ভারত সরকারের তরফ থেকে চাষিদেরকে চাষের অনুমতি দেওয়া হয়। তারপরে অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও এই চাষের ব্যাপকতা বেড়েছে। আমাদের প্রধানত সমুদ্র উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় এই চিংড়ি চাষ হচ্ছে। তার মধ্যে সবচেয়ে বেশি চাষ হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায়। প্রায় 3000 হেক্টর এরিয়ায় চাষ হচ্ছে বর্তমানে। গতবার বা তার আগের বার থেকে ক্রমান্বয়ে এর ব্যাপকতা বাড়ছে, বেশি চাষি এর প্রতি আগ্রহ হচ্ছে চাষে। বর্তমানে বাগদা চিংড়ি যে কমার্শিয়াল চাষ সেটা পুরোপুরি প্রায় বন্ধের মুখে। সেই জায়গাটা ভেনামি চিংড়ি নিয়েছে। এর কারণ কয়েকটা। এর বৈদেশিক বাজার বাগদা চিংড়ির থেকে অনেক ভালো এবং খুব কম সময়ে এবং সহজেই বাগদা চিংড়ি চাষের থেকে সহজেই এর চাষ পদ্ধতিটা সহজ, তার ফলে সেটা চাষিদের কাছে আরও গ্রহণযোগ্য হচ্ছে। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, নিউজ RCBS। আজকের মতো নিউজ RCBS এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।